লাইক আপনি যদি মেসিকে দেখেন, এবার 39 বছর বয়সে ওয়ার্ল্ড কাপ খেলতে আসা একজন ফুটবলার, সে যখন হচ্ছে গিয়ে গোল্ডেন বুটের দৌড়ে থাকে এবং সে যখন তাকে কেন্দ্র করেই পুরো তার দলের মেকানিজমটা তৈরি হয়, তার মানে তার ইম্পর্টেন্সিটা আসলে কোথায়, সে কোনো কোনো ক্ষেত্রে দলের চেয়ে বড়। এটা কি ফাইনালে তাদের জন্য একটা চাপ হয়ে যেতে পারে? না, একদমই না। আমি দেখেন, আপনি গতবারের ওয়ার্ল্ড কাপ থেকে আসেন, মেসিকে অন্যান্য প্লেয়াররা খুব ভীষণভাবে রেসপেক্ট করে। এই রেসপেক্টটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পায় না। কিন্তু শুধু রেসপেক্ট না, মেসি সেটা আদায় করে নিয়েছে এবং অন্যান্য প্লেয়ার মেসির থেকে বড় প্লেয়ার মনে করে না তারা, এবং তাকে হেল্প করার জন্য, এবং তাকে শুধু হেল্প করে গোল করানো না, মেসিও তো হেল্প করে গোল করাচ্ছে। মানে আমরা লাস্ট ম্যাচে যেটা দেখলাম, মেসি সাধারণত ওই পজিশন থেকে, সে সাধারণত বক্সের বাইরে থেকে কিছুটা কার্ভ করে এসে বলটা বানিয়ে একটা বা পায়ের একটা শট করে। বাট আমরা লাউতারোর গোলটা যদি দেখি, লাউতারোর সামনে পেছনে দুজন ডিফেন্ডার যে ছিল তারা অলমোস্ট হচ্ছে 6 ফিটের কাছাকাছি লম্বা, এবং লাউতারো 5 ফিট 8 ইঞ্চি কিংবা 9 ইঞ্চি হবে। মেসি সেখান থেকে ডান পায়ের একটা ক্রস করলো, একদম মাপা লাউতারোর মাথায় গিয়ে পড়লো। মানে যা তার উইকার ফুট, সেটারও যদি অ্যাকুরেসি এই থাকে, তাহলে তার লেফট ফুটকে আপনি কোন জায়গায় কি দিয়ে জাজ করবেন? তো এটা তার এক লেফট ফুটে কিন্তু হচ্ছে গিয়ে এবারের যদি ফাইনালে বলি, স্পেনের রাইট উইং কিংবা হচ্ছে গিয়ে ডিফেন্সিভ মিডে একটা বড়